আসসালামু আলাইকুম, সাফিয়া তাকরিম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি গোল গলায় ডিজাইন করব, তার জন্য আমি এখানে গলাটা কেটে নেব। তার জন্য গলার পাশে নিব আমি 2.5 ইঞ্চি থেকে 200 পরিমাণ বেশি, এবং গলা লম্বাটা নেব আমি 5.5 ইঞ্চি। এখন একটা বক্স তৈরি করে নেব। তো বক্সটা তৈরি হয়ে গেলে এখানে আমি গোল গলার রাউন্ডটা দেব। তো এখান থেকে আমি 1.5 ইঞ্চি নিচে আরও একটা দাগ দেব এবং পাশে 1/2 ইঞ্চি নেব। এখন এখানে আমি গোল করে রাউন্ড করে নেব। তো আমি দাগ দিয়ে নিয়েছি, এখন দাগ অনুযায়ী এটাকে কেটে নেব। এখন আমি এই গলার পট্টি কাটবো, তার জন্য এখানে এক টুকরা কাপড় নিয়েছি এবং কাপড়টাকে একটি ভাঁজ দিয়ে 2 পার্ট করে নেব এবং জামার যে বন্ধ সাইড আছে এই কাপড়ের বন্ধ সাইডের এক দিকে রাখবো। তারপর বন্ধ দিকের উপর জামাটার গলা এইভাবে সমান করে, একদম সমান করে রেখে তারপর আমি এটাকে কেটে নেব। তো গলাটা কাটা হয়ে গেলে আমি জামাটাকে সরিয়ে নেব। তারপর গলার পটিটা এখানে একটু রাউন্ড করে নেব। তো আমার গলার পটিটা কাটা হয়ে গেছে। এখন আমি ডিজাইন করার জন্য এখানে কিছু কাপড় নিয়েছি, আর কাপড়টার পাশে এবং লম্বায় আমি 2.5 ইঞ্চি করে নিয়েছি। তো এখন আমি এই কাপড়টি দিয়ে একটি কোণা তৈরি করে নেব। তার জন্য আমি এইভাবে ভাঁজ দিয়ে কোণাটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি কোণাটা নিচের অংশে সেলাই করব যাতে কোণাটা খুলে না যায়। আর এভাবে আমি কিছু কোণা তৈরি করে নেব। তো এখন আমি যে গলার পট্টিটা কেটেছি সেখানে উল্টো দিক করে এই সাইডে আমি 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে তারপর সেলাই করব। তো আমার সেলাই হয়ে গেলে এখন আমি জামাটাকে সোজা দিক করে নেব। তারপর যে কোণাগুলো আমি তৈরি করেছি সেই কোণাগুলো আমি এইভাবে এক পাশে রাখবো আর সেলাই করব। একটি কোণার সাথে আরেকটি কোণা আমি মিল রেখে তারপর সেলাই করব। তো এখানে সেলাই হয়ে গেলে আমি মাঝখানের গোলটুকুতে কোণাটা দেব না, তারপর থেকে এখান থেকে আমি আবার কোণা দিয়ে পুরো গলা সেলাই করে নেব। তো এখানে আমি কেটে নেব। তারপর আমি যে গলার পট্টিটা সেলাই করে নিয়েছিলাম সেটাকে উল্টো দিক করে এর উপর রেখে তারপর সেলাই করে আটকে নেব। এখন আমি এখানে ছোট ছোট কাট বসিয়ে দেব। এখন আমি একটি শলার মাধ্যমে এই কোণাগুলো উঠিয়ে নেব। তো আমি একইভাবে দুই কোণাটাই উঠিয়ে নেব।
তো এখন আমি এখান দিয়ে একটা চাপ সেলাই দেব। তো আমার গলাটা তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।